2010 সালের 13ই নভেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের তার দীর্ঘ 40 বছরের স্মৃতি বিজড়িত যে বাড়ি, সেই বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। 1.5 যুগ পর সেই সেনানিবাসী আজ অতিথি হয়ে অনুষ্ঠানে যোগ দেবেন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে আমরা রয়েছি বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে। তিনি আজ বিকাল 3:30টায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কিন্তু অতিথি হয়ে যোগ দেবেন। বেগম খালেদা জিয়ার যে গুলশানে বাসভবন রয়েছে, সেই গুলশানে বাসভবন থেকে তিনি কিছুক্ষণ পর তিনি বের হবেন সেনাকুঞ্জের উদ্দেশ্যে। আমরা গুলশান বাসভবনে যে খালেদা জিয়া বাসভবন রয়েছে, সেই বাসভবনের সামনের রয়েছে এবং সেই সামনের চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়া বাসভবনের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তার যে বাসভবন, সেই বাসভবনে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি অল্প কিছুক্ষণ পর কিন্তু তার এই বাসভবন থেকে তিনি বের হবেন এবং তিনি দীর্ঘ 6 বছর পর কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে তিনি কিন্তু বের হচ্ছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার 21 নভেম্বর বিকাল 3:30টায় সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক প্রধানমন্ত্রী। এবং গতকাল যে বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছিলেন। জানিয়ে রাখি যে 2010 সালের 13ই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ 40 বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসে শহীদ যে মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই সেনানিবাসে সেনাকুঞ্জে যাবেন তিনি। এদিকে 2018 সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া 2012 সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে গত মঙ্গলবার 19 নভেম্বর রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন আমন্ত্রণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওনারা সস্ত্রীক বাসায় এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন, আমন্ত্রণপত্র দিয়ে গেছেন। এদিকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র 26 জন নেতা সহ সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবং দর্শক, জানিয়ে রাখি যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কিন্তু আজ সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও 3 বাহিনীর প্রধানরা কিন্তু সেখানে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছিলেন। এবং দিবসটি উপলক্ষে কিন্তু রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দিয়েছিলেন। এই মুহূর্তে আমরা রয়েছি যে খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের সামনে এবং তিনি কিন্তু এই বাসভবনের সামনে থেকে কিন্তু তিনি আজ কিছুক্ষণ পর কিন্তু তিনি বের হবেন সেনা নিবাসের যে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। এবং এই মুহূর্তে খালেদা জিয়ার বাসভবনের সামনের যে চিত্র বা দৃশ্য, সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের কিন্তু উপস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এবং তিনি 2018 সালের পর দীর্ঘ 6 বছর পর তিনি এই প্রথম কোনো অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে যাচ্ছেন। এবং তিনি কিন্তু দীর্ঘ যে 16 বছরের আওয়ামী লীগ সরকারের যে শাসন ছিল, সে সময় কিন্তু তিনি নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন এবং তিনি কিন্তু কারাবরণও করেছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে কিন্তু তার যে মামলা দেওয়া হয়েছিল, সেই মামলা থেকে জামিন দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু তিনি প্রকাশ্যে তার বাসভবন থেকে বের হচ্ছেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে খালেদা জিয়ার বাসভবনের সামনের যে দৃশ্য, যে চিত্র দেখা যাচ্ছে, তা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং জানিয়ে রাখি যে
এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু আমন্ত্রণ পেয়েছেন, তাদেরকেও কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে কিছুক্ষণ পর বেগম খালেদা জিয়া কিন্তু তার এই বাসভবন থেকে তিনি বাসভবন ত্যাগ করবেন এবং তিনি সেনাকুঞ্জের সেনানিবাসের উদ্দেশ্যে কিন্তু তিনি অল্প কিছুক্ষণ পর রওনা করবেন। গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে এবং জানিয়ে রাখি যে সেনানিবাস থেকে 2010 সালের 13ই নভেম্বর বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 40 বছরের স্মৃতিবিজড়িত যে তার বাড়ি ছিল, সেই বাড়ি থেকে কিন্তু 2010 সালের 13ই নভেম্বর তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল এবং তিনি কিন্তু সেই দেড় দশক পর কিন্তু তিনি সেই সেনানিবাসে সেনাকুঞ্জে কিন্তু তিনি অতিথি হয়ে আজকে কিন্তু অনুষ্ঠানে যোগ দেবেন। যে সেনানিবাস থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেই সেনানিবাসে সেনাকুঞ্জে কিন্তু আজকে তিনি অতিথি এবং সেই অনুষ্ঠান কিন্তু আজ বিকাল 3:30টায় শুরু হবেন এবং অল্প কিছুক্ষণ পর বেগম খালেদা জিয়ার এই যে বাসভবন, সেই বাসভবন থেকে কিন্তু তিনি বের হবেন। এবং জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া কিন্তু লিভারজনিত কিডনিজনিত রোগেও কিন্তু তিনি আক্রান্ত রয়েছেন এবং তাকে কিন্তু সুচিকিৎসার জন্য কিন্তু বিদেশে নেওয়ার কথা রয়েছে এবং তিনি এই অসুস্থ থাকার পরেও কিন্তু তিনি সশরীরে আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে সেনাকুঞ্জে অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দর্শক, দেখাচ্ছিলাম খালেদা জিয়ার বাসভবনের সামনের চিত্র, যে আজকে তিনি যোগ দেওয়ার কথা রয়েছে সেনানিবাসে সেনাকুঞ্জে। তবে এখন পর্যন্ত তার বাসভবনের সামনে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি এই মুহূর্তে আমাদের চোখে পড়েনি। তবে যখন কোনো নেতাকর্মীরা আসবেন এবং এই খালেদা জিয়ার বাসভবনের সামনের যখন এই গেট দিয়ে কিন্তু তিনি বের হবেন, বের হওয়ার সময় কিন্তু আমরা আবারও আপনাদেরকে সরাসরি যুক্ত করে আপনাদেরকে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জি কে সঞ্জিত।